হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ। আজকে আমরা করতাল পাঠে কি শিখব? আজকে বন্ধু, আজকে হলো শুভ, অত্যন্ত শুভ গুরু পূর্ণিমা। সাক্ষাৎ গুরু পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ভগবানকে পূজা সেবা করলে যে ফল পাওয়া যায়, গুরুকে সেবা যত্ন করে তার আজ্ঞা পালন করলে সেই সমান দৃষ্টি ফল পাওয়া যায়। আশা করব শুভ গুরু পূর্ণিমা তিথিতে আসুন আমরা সবাই মিলে গুরু বন্দনার বাজনা করতালে শিখব। করতাল আছে? তাহলে আমার সাথে বাজান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না, মনে করছেন সাবস্ক্রাইব করলে হয়তো কিছু হয়ে যাবে। শেয়ার করতে হবে। তাহলে এই যে করতাল বাজালে রাধা কৃষ্ণ পাওয়া যায়, এটা আমি বলেছি থোড়ি, বাবা বলেছে, শাস্ত্র বলেছে। হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে করতাল বাদ্য আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত সরল শিক্ষা শিখে ভগবানের সেবা করবে। হ্যাঁ, তাহলে বন্ধু আসুন একটি গুরু বন্দনা গাইব। গুরুদেব দয়াময়। এই গানেতে করতাল কেমন করে বাজাবেন, তার ধীর এবং ডবল কেমন করে হবে। যেমন গানটি শুরু হলো, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। এটা কি বাজছে? তিনটি শব্দ। তার নাম কি? কিছু নাম নাই। মানে বাংলায় বলবেন 1 2 3। 1 মানে উড়িয়ে বাজবে, আর 2 3 চেপে। কেমন? এই এই এই, এটা হলো 1, আর 2 3 দেখতে হবে। তিনটি শব্দ কেমন করে গানেতে যখন বাজছে, তার রস, তার সুর, তার লয়, তার স্বাদ কানে শুনতে কেমন লাগছে, এগুলো শুনলে আপনি এরকম বাজাইতে পারবেন। তাহলে আসুন, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, প্রাণের যাতনা জানাবো কি তোমায়, হয়েছে জীবন যন্ত্রণাময়। প্রাণের যাতনা জানাবো কি তোমায়, হয়েছে জীবন যন্ত্রণাময়। ইয়ার পরে পদটা শেষ হইল, তারপরে কি ডবল হবে। ডবল হইলে কিরকম করবে? তখন ডবল বাজাইতে হবে। কেমন করে? তাহলে আসুন শিখবা। কেমন? এটাও তিনটি শব্দ হবে। প্রথম শব্দ কান খুলে শুনবেন। প্রথম শব্দ পুরো, এইরকম পুরো চেপে বাজাবেন। এটা হলো পুরো, ফুল, সম্পূর্ণ, এইরকম। তারপরে এরকম আটকিয়ে যাবে, এইরকম করে। এটা 2, এই 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 এইরকম স্বাদ হবে। হ্যাঁ, করতাল বাজাচ্ছি, আর তাহলে ভিক মানতে হবে। হ্যাঁ, আল্লাহ কি নাম পে দে দে বাবা, মায়ের নাম দে দে বাবা, এইরকম। আর যদি গুরু ধরে ভালো করে শিখতে হয়, তাহলে ভগবানের নামে বাজাবেন। সাধু, সন্ন্যাসী, আচার্য, ব্রহ্মচারী, এরা সব আপনার সম্মুখে বসে থাকবে। বিনা গুরু হে হে হি হি
তাহলে ওটা ভিক্ষা চাইতে হবে 2 টাকা 5 টাকা। এই করতাল ভালো করে মন দিয়ে শিখুন, ভগবান পেয়ে যাবেন। আর মন দিয়ে না শিখলে ভিক্ষা চাইবেন এইরকম করে দরজায় দরজায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এইরকম করে। তাহলে গুরু ধরে শিখতে হবে। কেমন বাজাবেন? এইরকম হা ই হা ই হা ই হা ই, এই 2টা শব্দকে 50 বার বাজাবেন। তারপরে এটা হলো 2টা শব্দ, আর 3 হবে এই আটকে যাবে এইরকম টং, এইরকম শব্দ হবে না। কান দিয়ে ভালো করে শুনুন। ঠস, এই দেখুন হাতের কিরকম, খালি করতাল দেখলে হবে না, হাতের পজিশন দেখতে হবে। আমি যখন বাজাচ্ছি ম্যানেজমেন্ট কেমন ভাবে করছি এগুলো দেখতে না। এগুলো যারা দেখে তাদেরকে বলা যায় বাহাদুরি, চতুর, চালাক এইরকম। তাহলে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 এইরকম তাকিয়ে থাকবেন, যেমন আমি তাকিয়ে থাকছি। তাহলে ভুল হবে না। তাহলে 1 2 3 1 2 3 একবার চক্ষুর কাছে নিয়ে আসবেন। যদি নিজে মনে করছেন না না আমার হচ্ছে না, কেউ কেউ বলছে আমার ডায় হাত হচ্ছে না, বাঁয়ে হাত হচ্ছে না, আমার পড়ে যাচ্ছে, আমার ছিঁড়ে যাচ্ছে, আমার আঙ্গুলি ভেঙে যাচ্ছে, আমার হচ্ছে না, হচ্ছে কিন্তু হচ্ছে না, এইরকম। তো ধ্যানপূর্বক দেখতে হবে না। ভিডিওটা প্রথমে আগে চক্ষু খুল্লা করে দেখবেন 1-2 বার, আগে বুঝতে চেষ্টা করবেন অ্যাকচুয়ালি রহস্যটা কি। তারপরে ফাইনাল দেখে বাজিয়ে দেবেন। তাহলে হা হু কি হা হু কি হা হু কি এ এ এ এ এ 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 এইরকম আওয়াজ হবে। তাহলে এইবার আসুন গানেতে বাজাই। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, প্রাণের যাতনা। এইবার আপনারা প্রশ্ন করবেন তাহলে স্যার এই যে গুরুদেব দয়াময় কেবল এই গানেতে আজকের শিক্ষা? তার মানে কি কাগজপত্র পুরো রেডি আছে? এই গানেতে এইরকম বাজবে আর এইরকম আর কোন গানেতে সব গানেতে বাজবে? মানে যতগুলো বাংলায় পদাবলী কীর্তন আছে, যতগুলো গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, গৌর বন্দনা, নিতাই বন্দনা, যত বন্দনা আছে, তারপরে এ বিশ্ব সংসারে যতগুলো দাদরা তালের গান আছে বাজাতে পারবেন। কেমন? শ্যাম তেরে বংশী হো, এইটাকে যদি অতি দ্রুত করে বাজান তাহলে পাগলামি গান হবে। এ না 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 রে না, এ না 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 রে না, না 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 রে না 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 না, এইরকম। তাহলে অভ্যাসটা ওইরকম করতে হবে। আর এটা যদি মধ্যম গতি হয়, না 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 রে না, না রে না না না, এইটাকে ঘরে বসে ভালো করে অভ্যাস করে নেবে। তাহলে বন্ধু এইরকম ভাবে গুরু বন্দনায় বাজে। যেমন গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপক্ষা অতি সকল সহনে বল দিয়া করি নিজ মানে প্রিয়াহীন। এইরকম কেন? ত্যাগী মানে আমি কি করে জানবো? জানতে হবে না। বাজাবো কেমন? যখন গানেতে বাজাবেন সেখানে কি আপনি একা থাকবেন? না। তাহলে কে থাকবে? যে গাচ্ছে সে থাকবে। আর কে থাকবে? মৃদঙ্গ থাকবে। তাহলে মৃদঙ্গ যখন টাটা টুটু টাটা যেমন সে বলবে সেই রকম পিটে দেবেন করতালকে।
হ্যাঁ, আর তারপরে তারপরে ও যখন ঠিক টাটা ঠিক টাটা ঠিক যখন ডবল বাজাবে, তখন আপনি যেটা শিখেছেন সেটা বাজাবেন। কেমন? গুরুদেব কৃপা বিন্দু দিয়া ও হে বৈষ্ণব ঠাকুর, এই চললো। গৌর বন্দনা, গুরু বন্দনা সবকিছু চলবে। কেমন? গৌরাঙ্গ তুমি মরে, আর যদি ধীর হয় গৌরাঙ্গ তুমি মরে দয়া, আর যদি ডবল হয় গৌরাঙ্গ তুমি, এই তাহলে ছা ছি ছি ছা ছি ছি ছা ছি ছি ছা ছি ছি, এটা আটকে রাখতে হয়। ভালো করে ভিডিওটি বহুবার দেখবেন, তাহলে তাড়াতাড়ি বুঝবেন। সবাইকে শুভ গুরু পূর্ণিমা, আপনাদেরকে আমি হার্দিক শুভকামনা জানাই। নিজের নিজের গুরুদেব তার কীর্তি গুণগান করবেন এবং তার চরণে নিজের মস্তক রেখে প্রণাম করবেন। এইটাই হলো ভগবানের আদেশ। গুরুদেবকে আমরা এইরকম ভাবে আজকের দিনে স্মরণ করব। তাদের যে বিদ্যা, তাদের যে স্বাদ, তাদের যে ভক্তি আমাদের যে প্রদান করেছে, আমরা যে জগৎকে বুঝতে পেরেছি কেবল গুরু জ্ঞান মাধ্যমে। হ্যাঁ, যেমন অন্ন মাতা, ভগবান তাকে প্রাণ দায়িত্ব দিয়েছে। প্রাণ যদি ছটপট ছটপট করে ভগবানকে প্রার্থনা করলে পাবে না, অন্য মাতাকে প্রার্থনা করলে নিজের প্রাণ বাঁচে। হ্যাঁ, এগুলো জানতে হবে না। হ্যাঁ, আমরা জানি না যাকে তাকে প্রভু বাঁচান প্রভু, না না, অন্য মাতাকে প্রাণ দান দেওয়া হয়েছে, সেই জন্য বলা হয়েছে অন্নগত প্রাণ। হ্যাঁ, তো সেই রকম ভাবে গুরুকে জ্ঞানের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা যে পড়পড় ভড়বড় খড়খড় ছড়ছড় যেগুলো সব আমরা ঝেড়ে দিই বাংলার মতন, এই যে সব জ্ঞান, ইয়ার দায়িত্ব গুরুদেবের। যখন আমরা গুরুদেবের কাছে জ্ঞান শিখি তখন বুঝতে পারি না, আর যখন আমরা নিজের জ্ঞানের বলে আমরা কিছু করছি, মনে করছি এটা আমার না, এটা শিক্ষা হয়েছিল, এটা বর্ধিত হয়ে গেছে, সেই জন্য আমাদের আজকের শুদ্ধ জ্ঞান আছে। সবাইকে গুরুদেবকে প্রণাম করবেন। জয় গুরু। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।